হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আজকে আমরা জানব ডিসেম্বর মাসে কি আমরা সবজি চাষ করব এবং আরও জানবো আমরা সবজি গাছে কি দিলে আমাদের সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন ধরবে এবং আরও জানবো আমরা এই ডিসেম্বর মাসে কি বীজ আমরা বপন করলে আমাদের গাছে বাম্পার ফলন আসবে এবং আমরা কি হাইব্রিড জাতের বীজ আমরা বপন করব। প্রথম আমরা চলে যাচ্ছি ধনিয়া বীজ সম্পর্কে এবং ধনিয়া চাষ সম্পর্কে। ধনিয়া ডিসেম্বর মাসে টবে, ছাদ বাগানের জমিতে যে কোনো স্থানে আপনারা চাষ করতে পারবেন। ধনিয়া বীজের ভিতরে অন্যতম একটি জাত রয়েছে ইসফানিড মরকো। এটা আপনারা চাষ করতে পারেন, অধিক ফলন পাবেন এবং অধিক লাভবান হবেন। এই ধনিয়া বীজটা আমাদের অনেক ফলনশীল এবং রোগমুক্তশীল। তারপরে আপনারা এই ডিসেম্বর মাসে আপনারা টমেটো চাষ করবেন টবে, ছাদ বাগানে যে কোনো স্থানে। টমেটোর ভিতরে অন্যতম একটি বীজ রয়েছে TM 27, বিউটিফুল, বাড়ি 10 এবং বাড়ি 9। এসব জাতের টমেটো আপনারা চাষ করতে পারেন। এসব জাতের টমেটো আমাদের প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে। তারপরে আমরা এই ডিসেম্বর মাসে লাউ চাষ করব টবে, ছাদ বাগানে এবং জমিতে। যে কোনো স্থানে আমরা এই ডিসেম্বর মাসে আমরা লাউ চাষ করে অধিক ফলন পাব। লাউর ভিতরে আমাদের অন্যতমই কয়টা জাত রয়েছে: নাজগ্রিন, হাইগ্রিন, নবাব, মাসাল, ময়না। এসব জাতের আপনারা লাউ চাষ করে অধিক ফলন পাবে। নাইস গ্রিনটা আপনার খুব সুন্দর হয়ে থাকে এবং ফলন আকৃতি ভালো হয়। তারপরে আপনারা এই ডিসেম্বর মাসে মরিচ আপনারা চাষ করতে পারেন। মরিচ গাছের ফলন বৃদ্ধি করার জন্য আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন। এই সময় আপনারা বিজলি 2020 এবং বিজলি চাষ করতে পারেন, অধিক ফলন পাবেন এই সময় আপনারা যদি চাষ করে থাকেন। বিজলি 2020 আপনারা মরিচটা খুব আকৃতি বড় হয়ে থাকে এবং ফলন দিকটা আপনারা অনেক বেশি হয়ে থাকে। তারপরে আপনারা চাষ করবেন মিষ্টি কুমড়। এই ডিসেম্বর মাসে আপনারা বীজ বপন করতে পারবেন টবে, ছাদ বাগানে, জমিতে, যে কোনো জায়গায়। মিষ্টি কুমড়ার ভিতরে অন্যতম একটি জাত রয়েছে ব্লক ডায়মন্ড। এটা আপনারা চাষ করতে পারেন সব জায়গায় এবং ছাদ বাগানের টবে যে কোনো স্থানে। এই জাতটার ফলন দিকটা অনেক হয়ে থাকে। তারপরে আপনারা ডিসেম্বর মাসে লাল শাক চাষ করেন এবং টবে, ছাদ বাগানে যে কোনো স্থানে আপনারা লাল শাক বীজ বপন করে আপনারা চাষ করতে পারবেন। তারপরে আপনারা অধিক ফলনের জন্য ইউরিয়া সার, বাংলা TSP সার ব্যবহার করবেন। লাল শাকের বয়স 10 দিন হতে আমাদের ইউরিয়া সার এবং বাংলা TSP সার ব্যবহার করতে হবে। তারপরে আপনারা এই সময় ডিসেম্বর মাসে দুন্দুল বীজ বপন করতে পারবেন টবে, ছাদ বাগানে, জমিতে, যে কোনো স্থানে। এই সময় দুন্দুল চাষ করলে বাজার দর ভালো হয়ে থাকে এবং খুবই ফলনশীল ভালো হয়ে থাকে। এই সময় যদি দুন্দুল চাষ করে থাকেন তাহলে রেড টোন জাতের আমাদের হাইব্রিড দুন্দুল আপনারা চাষ করতে পারেন মালিক সিডের। তারপরে আপনারা মূলা এই সময় ডিসেম্বর মাসে বীজ বপন করতে পারেন এবং টবে, ছাদ বাগানে, যে কোনো স্থানে। মূলার ভিতরে অন্যতম একটি জাত রয়েছে ইসফানি। এটা আপনারা ইসফানি কোম্পানির আপনারা মূলা বীজটা বপন করবেন, খুব ফলন ভালো হবে এবং মূলার আকৃতি অনেক সুন্দর হবে এবং মূলা লম্বা হবে, খুব ফলনশীল হবে। তারপর আপনারা এই ডিসেম্বর মাসে পাঁচ শাক আপনারা চাষ করে অধিক ফলন পাবেন। টবে, ছাদ বাগানে যে কোনো স্থানে আপনারা ডিসেম্বর মাসে পাঁচ শাক আমাদের বীজ বপন করতে পারবেন।
এবং পাঁচ শাকে আমাদের যে সময় বয়স 15 থেকে 16 দিন হয়ে থাকে সেই সময় আমাদের ইউরিয়া সার ব্যবহার করতে হবে। ইউরিয়া সারে আমাদের ব্যবহার করলে প্রচুর পরিমাণে আমাদের পাঁচ শাক বড় হবে। তারপরে ডিসেম্বর মাসে আমরা পেঁপে চাষ করব এবং টবে ছাদ বাগানে যে কোনো স্থানে আমরা এই পেঁপে বীজ বপন করতে পারবো। পেঁপের ভিতরে আমাদের অন্যতম কিছু জাত রয়েছে বাবু, টপ লেডি, হাই লেডি, বাড়ির স্বাদ, এসব জাতের আমরা পেঁপে চাষ করব। পেঁপে গাছে ফলন ধরানোর জন্য আমাদের এমিস্টার টপ ব্যবহার করতে হবে, টিএসপি সার, ইউরিয়া সার ব্যবহার করতে হবে। গাছের বয়স 15 থেকে 16 দিন হলে আমাদের এই সারগুলো ব্যবহার করতে হবে। তারপরও আমরা এমিস্টার টপ ব্যবহার করব গাছের বয়স যে সময় 20 থেকে 25 দিন হয়, ওই সময় আমরা ব্যবহার করলে প্রচুর পরিমাণে আমরা পেঁপে পাবো। তারপরে আমরা এই ডিসেম্বর মাসে বেগুনের বীজ বপন করব এবং বেগুনের বীজ চলা থেকে আমরা চারা উঠিয়ে আমরা জমিতে লাগাবো। তারপরে আমরা ডিসেম্বর মাসে আমরা বেগুনের অন্যতম একটি বীজ রয়েছে পাপল কিং। আমরা এই জাতের বেগুন চাষ করলে আমরা অধিক ফলন পাবো এবং পাপল কিং আমাদের বেগুনটা হয়ে থাকে লম্বা আকৃতির, মোটামুটি আমাদের 250 গ্রাম থেকে 300 গ্রামের মতন হয়ে থাকে। এটা আপনারা পাপল কিং আপনারা চাষ করতে পারেন। তারপরে আপনারা এই সময়ে বাঁধাকপি বা ফুলকপি আপনারা চাষ করে অধিক ফলন পাবেন এবং অধিক বাজার দর পাওয়ার জন্য আমরা এই ডিসেম্বর মাসে আমাদের বীজ চলা থেকে আমরা ফুলকপি লাগাবো এবং আমরা ফুলকপি গাছে আমরা পরিচর্যা করব বাংলা টিএসপি সার, এমিস্টার টপ এবং হালকা ইউরিয়া সার। এগুলো সার দিলে আমাদের গাছে প্রচুর পরিমাণে গোট হবে। তারপরে আমরা এ সময়ে সিম চাষ করব। আমরা সারি, পারি, জারি, কেরালা এসব জাতের আমরা এই ডিসেম্বর মাসে বীজ বপন করলে আমাদের প্রচুর পরিমাণে আমাদের সিম ধরবে এবং সিম গাছে ফলন ধরার জন্য আমাদের এমিস্টার টপ, কিউবিট এবং জৈব সার বেশি বেশি আমাদের ব্যবহার করতে হবে এবং টবের ছাদ বাগানের যে কোনো স্থানে আপনারা এই পদ্ধতিতে লাগাবেন। তারপরে আপনারা এই সময় আপনার জালি কুমড়া চাষ করতে পারেন জমিতে ছাদ বাগানের যে কোনো স্থানে। ডিসেম্বর মাসে আপনারা পটল চাষ করতে পারেন। পটলের আমাদের লতা থেকে আমরা পটল চাষ করব। তারপরে আপনারা এই সময় ডিসেম্বর মাসে বরবটি আপনারা বীজ থেকে চারা তৈরি করে আমরা লাগাতে পারি এবং আমরা সরাসরি বীজতলায় আমরা বীজ বপন করতে পারি। টবের ছাদ বাগানে যে কোনো স্থানে আমরা বরবটি চাষ করতে পারবো এবং বরবটি গাছের পরিচর্যা ইউরিয়া সার, বাংলা টিএসপি সার দিয়ে দিব। তারপরে আমরা এই সময় ডিসেম্বর মাসে পুঁই শাক চাষ করব জমিতে ছাদ বাগানে যে কোনো স্থানে আমরা এই মোটা ডগা লাল আমরা পুঁই শাক চাষ করতে পারবো। তারপরে আমরা এই সময় আমরা শসা চাষ করব টবে ছাদ বাগানে যে কোনো স্থানে। শসার ভিতরে অন্যতম একটি জাত রয়েছে ময়নামতি। আমরা এই ময়নামতি জাতটা আমরা চাষ করতে পারি, খুব আমাদের ফলন হবে। তারপরে আমরা এই ডিসেম্বর মাসে আমরা চিচিঙ্গা বীজ বপন করলে খুব লাভবান হব, বাজার দর ভালো পাবো। আমরা ইস্পাহানি জাতের আমরা চিচিঙ্গা চাষ করব, তাহলে আমরা খুব ফলন বেশি পাবো এবং আমাদের চিচিঙ্গা গাছের পরিচর্যা নিতে হবে বাংলা টিএসপি, বাংলা এমওপি এবং ইউরিয়া এবং এমিস্টার। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।